অনেকেই ইউটিউব চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিও মেক করে, আর তখন হচ্ছে কলাপ ভিডিও বা গ্রিন স্ক্রিন কাট ফ্রম ভিডিও এই টাইপের ভিডিওগুলো মেক করে থাকে। তো তাদের একটা জিনিস হচ্ছে খুব বেশি কনফিউশন থাকে যে আসলে কি এটা মানিটাইজেশন হয় কিনা। তো আজকের টপিকটা হচ্ছে কলাপ ভিডিও। যারা হচ্ছে কলাবোরেশন করো, কলাপ ভিডিও মানে অন্যের ভিডিওতে, তখন হচ্ছে তুমি কলাপ ভিডিওগুলো কি যে উপরের সাইডে একজনের ভিডিও, নিচে তোমার ভিডিও, বা হচ্ছে বাম সাইডে অরিজিনাল ক্রিয়েটরের ভিডিও, ডান সাইডে তোমার ভিডিও, বা হচ্ছে এই সাইডে হচ্ছে অরিজিনাল ক্রিয়েটর, ওই সাইডে হচ্ছে তোমার, মানে যে কোনো জায়গায় প্রতিস্থাপন করতে পারো তুমি, কিন্তু স্ক্রিনটা হচ্ছে দুই পার্টে হয়ে যায়। সেটাই হচ্ছে কলাপ ভিডিও। আর যারা বানাও তারা তো জানোই কোনটা কলাপ ভিডিও। আর কিভাবে কলাপ ভিডিও বানানো যায় সেটা নিয়ে হচ্ছে আমি ভিডিও বানাবো, তোমরা হচ্ছে কমেন্টস করো, তাহলে হচ্ছে আরো খুব শীঘ্রই ভিডিওটা বানিয়ে ফেলবো। আমি কিভাবে বানাই, আমার চ্যানেলও আছে, চ্যানেলগুলোর ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো দেখো, তাহলে দেখবা গ্রিন স্ক্রিনও পাবা, দেন কলাপ ভিডিও পাবা। খুব কম হচ্ছে কাট ফ্রম ভিডিও এটাতে বানানো হয়নি, তবে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। এখন কথা হচ্ছে কলাপ ভিডিও কি আসলে মানিটাইজেশন হয়? মানিটাইজেশন হওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে কি, চ্যানেলে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, দেন হচ্ছে 90 ডেজ, লাস্ট 90 ডেজ এর মধ্যে হচ্ছে মানে 90 দিনের মধ্যে তোমার 10 মিলিয়ন ভিউজ হইতে হবে। শুধুমাত্র ভিউজ, চ্যানেলে তো ভিউজ অনেকগুলো হয়, কিন্তু এঙ্গেজ ভিউজ হইতে হবে, যেগুলো হচ্ছে তোমার হচ্ছে এই আর্ন সেকশনে গেলে তুমি দেখতে পারবা যে 10 মিলিয়নের একটা লাইন আছে, এই লাইনটা পুরোটা ফিল আপ হইতে হবে, তখনই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া ফিল আপ হবে। আর ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পর তখন তুমি অ্যাপ্লাই করবা। তো এখন তুমি শুধুমাত্র হচ্ছে কলাপ ভিডিও বানাইতেছো, এখন তোমার চ্যানেলটা কি মনিটাইজেশন হবে? আমি বলি অবশ্যই মনিটাইজেশন হবে, কিন্তু তুমি যে কলাপ ভিডিওগুলো বানাইতেছো কিভাবে বানাইতেছো সেইটার উপর ডিপেন্ড করে হচ্ছে মনিটাইজেশনটা পাবা। অনেক সময় তোমার ভিউজ হয়ে গেছে, সব হয়ে গেছে, ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে, কিন্তু তুমি মনিটাইজেশন পাবা না। কারণ হচ্ছে তুমি এমন ভাবে হচ্ছে ভিডিওগুলো মেক করছো যেগুলো হচ্ছে ওই ইউটিউব পলিসির সাথে মিলে না। এখন তুমি কলাপ ভিডিও বানানোর সময় হচ্ছে যে কোনো স্থানে প্রতিস্থাপন করতে পারো তোমার ছবিটা, তুমি হচ্ছে নিচে থাকতে পারো, উপরে থাকতে পারো, ডানে থাকতে পারো, বামে থাকতে পারো, কোনো সমস্যা নেই, এটা ওকে। কিন্তু তুমি জাস্ট হচ্ছে এই কলাপ ভিডিওতে হচ্ছে তাকাই থাকলা, এক্সপ্রেশন দিলা, এটাই, এটা হলে হবে না, এটা হলে মনিটাইজেশন তুমি পাবা না। তোমার হচ্ছে কথা বলতে হবে, তোমার ভয়েস ওভার থাকতে হবে, তুমি কমেন্টস করবা, মানে যে কোনো কিছু একটা বলতে থাকবা, করতে থাকবা তখন। আর তোমার ভলিউমটা কতটুকু থাকবে, ভলিউম মানে অরিজিনাল ভিডিওটার যে ভলিউমটা আছে না, ওই ভলিউমটা হচ্ছে তোমার ভলিউমের থেকে কম রাখবা, তাহলে হচ্ছে হবে। আর যদি হচ্ছে তোমার ভলিউম একেবারে শোনা যাচ্ছে না কিন্তু অরিজিনাল ভলিউমটা খুব বেশি শোনা যাইতেছে, তাহলে কিন্তু প্রবলেম। তো তোমার ভলিউমের চাইতে অরিজিনাল ভিডিওর ভলিউমটা একটু কমিয়ে রাখবা। তো এটা যখন হচ্ছে তুমি হচ্ছে কলাপ ভিডিও বানানোর পর হচ্ছে তুমি মিউজিক যে অপশনটা আছে, মানে সাউন্ডের যে সাইনটা আছে, এই সাইনটাতে ক্লিক করলে তুমি দেখবা একটা হচ্ছে ইওর ভয়েস, দেন আরেকটা হচ্ছে কলাপ ভয়েস। তো কলাপ ভয়েসটা, কলাপ সাউন্ডটা যেটা থাকবে সেটা হচ্ছে তুমি ডিক্রিজ করে দিবা, নিচের দিকে নিয়ে আসবা, মানে কমিয়ে দিবা। আর তোমার ভলিউমটা তুমি 100% রাখবা, অলওয়েজ 100% রাখবা। আর ওইটা তোমার ভিডিও অনুযায়ী, ভিডিওটা তো তুমি প্লে করে দেখবা যেটা কেমন চলতেছে, সাউন্ডটা কেমন, এটা বোঝার পরেই হচ্ছে তুমি ইয়ে করবা। তো এইভাবেই তুমি হচ্ছে ম্যাচিং করে যখন ভিডিওগুলো মেক করবা। আর একই ভিডিও বারবার মেক করা যাবে না, মানে সেম ক্রিয়েটরের ভিডিও, ওর 100টা ভিডিও আছে, 100টা ভিডিও তুমি আপলোড করতে পারবা, কোনো সমস্যা নেই, ওইগুলো কলাপ করতে পারবা। কিন্তু সেম একটা ভিডিও তুমি একই চ্যানেলে বারবার কলাপ করতে পারবা না। মনে করো একটা ভিডিও তোমার খুব বেশি রিচ হইতেছে, এই ভিডিওটা তুমি এই কমেন্টস করছো আর এইভাবে এক্সপ্রেশন দিছো, তখন মনে হইতেছে যে আর এটা তো ভালো রিচ পাওয়া যায়, তো আমি আবার অন্য ধরনের কমেন্টস করি সেম ভিডিওটাতে, তাহলে হবে না, তাহলে কিন্তু রিউজ চলে আসবে। তো তখন মনিটাইজেশন হবে না। তাহলে হচ্ছে কি, ভিডিওর ভলিউম কিভাবে দিতে হবে সেটা, আর হচ্ছে তুমি ভয়েস ওভার দিতে হবে, বা নিজে অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন প্লাস ভয়েস ওভার, এগুলো তো মাস্ট বি থাকতে হবে। তারপর হচ্ছে সেম ভিডিও বারবার মেক করা যাবে না। আর তুমি যার ভিডিও ইচ্ছা তার ভিডিও হচ্ছে তুমি কলাপ করতে পারো, কোনো সমস্যা নাই, এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, এটা করতেই পারো। এইগুলো মেনটেন করে। আর হচ্ছে ভলিউমটা, ভলিউম হচ্ছে তোমার ভলিউমটা সর্বোচ্চ রাখবা 100%। আর হচ্ছে যে অরিজিনাল ক্রিয়েটরের মিউজিকটা বলো আর যা ওর ভয়েস ওভার আছে ওইগুলা তুমি হচ্ছে কমিয়ে রাখবা, তাতেই এনাফ। তো এই জিনিসগুলো যদি তুমি ঠিকঠাক করে রাখো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার চ্যানেল মনিটাইজেশন হবে। যখন 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্টস এঙ্গেজ ভিউ হবে, তখন অবশ্যই তুমি মনিটাইজেশন পাবা। এই হচ্ছে কলাপ ভিডিওর কথা। আরো কোনো ইনফরমেশন জানার থাকলে কমেন্টস করো। আর কিভাবে কলাপ ভিডিও আমি বানাই, ইভেন তোমরা বানাবা, সেটার জন্য আমি হচ্ছে টিউটোরিয়াল নিয়ে আসবো। তবে তোমরা বেশি বেশি কমেন্টস করো, তাহলে হচ্ছে খুব শীঘ্রই নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।